রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর যেহেতু দিনটা ছিল গোপাল সোনাদের জন্মদিন, তাই সকলের মতো আমরাও জন্মাষ্টমী উৎসব পালনে তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। সকাল সকাল আমি মা বোন তিনজনে মিলে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর মায়ের স্নান হয়ে যাওয়ার পর মা নারকেলগুলোকে এক এক করে ফাটিয়ে নিচ্ছিল। ফাটানোর পর বোন সেগুলোকে ভালো করে কুড়িয়ে নিয়েছিল। যেহেতু বোনের শরীরটা গত কয়েকদিন ধরেই খুব একটা ভালো নয়, তাই বোন কিছুটা নারকেল কোড়ানোর পর আমি ওকে বলেছিলাম যে আমাকে দিয়ে আমি বাকি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। তো বোনকে সরিয়ে দিয়ে আমি নারকেল কোড়াতে বসে গেছি। তবে বাকি যে কটা নারকেল বাকি ছিল সেগুলো আমি কুড়িয়ে নিয়েছিলাম। নারকেল কোড়ানো হয়ে গেলে আমি আবারও চলে গিয়েছিলাম মায়ের কাছে, কারণ মা ওইদিকে অলরেডি তালের বড়া, মালপোয়া, নারকেলের নাড়ু, তালের ক্ষীর আর কলার বড়া তৈরি করার জন্য সমস্ত কিছু রেডি করছিল। সেখানে আমি জাস্ট বোনের সাথে একটু সাহায্য করছিলাম। সমস্ত কাজটা মাই কমপ্লিট করেছিল, কিন্তু জাস্ট একটু সাহায্য তো করতেই হয় মাকে। আর এদিকে বোন তালের ক্ষীরের জন্য যে প্রস্তুতি সামগ্রী দরকার হয় সেগুলোও রেডি করে নিচ্ছিল। ওখানে কিছুটা নারকেল কুড়ি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছিল। ব্যাটারগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটা থালায় মা নারকেল কোড়া, চিনির গুঁড়ো আর দুধের গুঁড়ো মিলিয়ে ভালো করে মেখে নিয়েছিল, কারণ ভালো করে না মাখলে নারকেল নাড়ু কিন্তু একদমই রেডি করা যাবে না। তাই ভালো করে মাখাটা অবশ্যই প্রয়োজনীয়। এর কাজ হয়ে গেলে মা ইন্ডাকশানে পায়েসের জন্য দুধটা অলরেডি বসিয়ে দিয়েছিল। দুধ একটু ফুটতেই তার মধ্যে চাল এবং তার কিছুক্ষণ বাদে চিনি দিয়ে ভালো করে পায়েসটা তৈরি করে নিতে লাগলো। আর ওইদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কিন্তু অলরেডি ক্ষীরের পায়েস রেডি হচ্ছিল। ক্ষীরের পায়েস রেডি করতে করতে আমাকে আবারও চলে যেতে হয়েছিল ঘরে, কারণ সেখানে হ্যাপি বার্থডে লেখাগুলোকে এক এক করে আমাকে সাজিয়ে নিতে হয়েছিল। বহুদিন আগে বোন এই পার্টি প্রপসগুলো অনলাইন অর্ডার করে রেখেছিল। যেহেতু গোপাল সোনাদের সামনেই জন্মাষ্টমী আসছে, তার জন্যই এগুলো অর্ডার করা হয়েছিল। আর ওদিকে অলরেডি মায়েরও মালপোয়া ভাজা শেষ হয়ে এসেছিলো। মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে একটা কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে সমস্ত তালের বড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছিল। তবে অনেকটা পরিমাণ তালের বড়া একসাথে দিয়ে দেওয়ার পর যখন তালের বড়াগুলো লাল লাল হয়ে গেছিলো, তখন মা ভালো করে ছেঁকে সেগুলো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছিল। তালের বড়া রেডি হয়ে যাওয়ার পর আমাকে আবার চলে যেতে হয়েছিল ঘরে। সেখানে গোপাল সোনাদের স্নান করাতে হবে। স্নান করিয়ে তাদের রেডি করিয়ে বসিয়ে আমাকে আরও অনেক কাজ সারাচ্ছিল। প্রথমে ছোট গোপালকে স্নান করিয়ে তারপর বড় গোপালকে ভালো করে ঘি মধু দিয়ে স্নান করিয়ে তারপরে যেহেতু আমাকে এরপরে লোকনাথ বাবাকেও স্নান করানোর আছে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি গোপাল সোনাদের স্নান করিয়ে নিয়েছিলাম। সবাই জানো কি না জানি না, তবে গোপাল সোনাদের জন্মদিনের দিন মানে জন্মাষ্টমীর দিন কিন্তু লোকনাথ বাবারও জন্মদিন। তাই লোকনাথ বাবাকেও কিন্তু এই দিন আমরা স্নান করিয়ে একসাথে পুজো করি গোপাল সোনাদের সাথে। যে প্রথম বছর জন্মাষ্টমীতে আমাদের ঠাকুরমশাই আমাদেরকে বলেছিল যে গোপাল সোনাদের সাথে সাথে লোকনাথ বাবাকেও পুজো করা যেতে পারে। তা গোপাল সোনাদের আর লোকনাথ বাবা স্নানের পরে এই যে দেখতে পাচ্ছ গোপাল সোনাকে আমি জামাটা পরিয়ে দিলাম। এই জামাটা কিন্তু আমার সম্পূর্ণ নিজে হাতে তৈরি। এটা আমি প্রথম দিন পুজোর কেনাকাটাতে করতে গিয়ে তখনই এই পিসটা নিয়ে এসেছিলাম। সেটা দিয়ে আমি ছোট গোপাল এবং বড় গোপাল দুজনের জন্য এই জামাগুলো বানিয়েছিলাম। তো কমেন্ট করে অবশ্যই জানিও যে গোপালের জামাগুলো কেমন হয়েছে। তারপরে গোপালদেরকে বসিয়ে আমি আবার নাড়ু পাকাতে চলে গেছিলাম, কারণ নাড়ুগুলো যদি তাড়াতাড়ি করে গরম অবস্থায় না পাকানো হয় তাহলে পরে কোনো শেপই আসবে না, উল্টে খারাপ হয়ে যাবে। তাই জন্য যতটা সম্ভব আমি আর মা নাড়ুগুলো পাকিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। সব কিছু রেডি হওয়ার পরে এটা ছিল আমাদের ফাইনাল লুকস। তো কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা।